আরে ভাই হয় নাই তো। আসলে গতকাল রাতে আমাদের রূপগঞ্জ থানার একটি নিয়মিত অভিযানিক টিম নিয়মিত ওয়ারেন্ট তামিল তারপরে মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি অভিযান পরিচালনায় ছিল। এই মুহূর্তে আমাদের অভিযানিক টিমের কাছে খবর আসে, আপনারা সবাই অবগত আছেন, আমাদের যে চনপাড়া এলাকাটা আছে এটা একটি মাদক বিস্তৃত এলাকা। এই এলাকার যে মাদকের গডফাদার, যে মাদক সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করে, হত্যা, অস্ত্র সহ একাধিক বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম, পিতা আব্দুল খালেক, সে এলাকায় অবস্থান করছে। তার নামে একটি অস্ত্র মামলা সহ আরও বেশ কয়েকটি মামলায় নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তো আমাদের টিম এই খবরটা পেয়ে তাকে গ্রেপ্তার করতে যায়। তো যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে এক পর্যায়ে একটু ধস্তাধস্তি হয়। এই ধস্তাধস্তিতে আমাদের একজন পুলিশ সদস্যের দুইটি মোবাইল মিসিং সংক্রান্ত একটি ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এবং অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে যারা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের কাজের বিঘ্ন ঘটায়, এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলা রুজু প্রক্রিয়া চলমান আছে আমাদের রূপগঞ্জ থানায়। র্যাব এবং বিজিবি পরবর্তীতে সকালে আমাদেরকে সাপোর্ট দেয়। তাদের সাপোর্ট নিয়ে আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে এবং এই অভিযানটা বেশ কয়েকদিনই চলমান থাকবে। আর ওয়াকিটকি মিসিংয়ের যে বিষয়টা বললেন, একজন পুলিশ সদস্য বলেছে আমাদেরকে তার ওয়াকিটকিটা সে পাচ্ছে না। এটা আসলে মিসিং হয়েছে কিনা, ওই ঘটনায় হয়েছে, এটা আমরা দেখছি বিষয়টা। আর হ্যাঁ, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তো আমি আগেও বলেছি, এই পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া আমাদের যে দেশে প্রচলিত আইন আছে, এই আইনেই দণ্ডনীয় অপরাধ। তো এই আইন অনুযায়ী পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার জন্য একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া আমাদের রূপগঞ্জ থানায় চলমান আছে। আপনারা জানেন যে মাদকের সাথে আমরা একেবারেই জিরো টলারেন্স। এই বিশেষ করে এই জাতীয় নির্বাচনের পর থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাদের তার প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানেই কিন্তু আমরা অভিযানগুলো করেছি। গতকাল রাতেও ঠিক এই অভিযানটার আগে আমরা একটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় 3200 পিস ইয়াবা সহ 2 জনকে গ্রেপ্তার করেছি। এরকম প্রতিদিনই কিন্তু বিভিন্ন এলাকায় আমাদের মাদক বিরোধী অভিযানগুলো চলছে। তো এই চনপাড়া এলাকাটা আসলে শুধু এখনকার না, অনেক আগে থেকেই আমরা এখানে তো 5 আগস্টের পরে এসেছি, আসার পর থেকেই শুনছি এই এলাকা এটা একটা মাদকের অভয়ারণ্য। তো আমরা চেষ্টা করছি আর কি, আপনাদের সহায়তা নিয়ে, আপনারাও আমাদের সাথে ছিলেন। আমরা বেশ কয়েকবার মাদক বিরোধী অভিযান ওইখানে পরিচালনা করেছি, বাট তারপরেও আসলে আমরা এখনও আমার কাছে মনে হয় যে পুরোপুরি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। তো অতি শীঘ্রই আমরা আরও ব্যাপক আকারে অভিযান চালিয়ে ইনশাল্লাহ এই চনপাড়া এলাকার যে মাদকের সমস্যাটা আছে এটা আমরা পুরোপুরি নির্মূল করতে পারবো বলে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাদের।